না মমতাজের জামাই বাসায় বাসায় সেরিয়াই নাই ফোন করে। তোমার বলে আব্বা কইতো তারও তুমি ছাড়ো নাই, তুমি তো কেউ ছাড়ো নাই। বেলু টেলু দিয়ে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। যে স্বীকারোক্তি শুনে হতবাক সবাই। খালু বাগ্নির ঘটনা এলো নতুন মোড়, কান্নায় ভেঙে পড়লেন মা। একটি পরিবার, একটি সম্পর্ক, আর এমন এক অভিযোগ যা শুনে হতবাক পুরো এলাকা। প্রথমে এক কথা, পরে সম্পূর্ণ ভিন্ন দাবি। খালু বাগ্নির বহুল আলোচিত ঘটনা এবার সামনে এসেছে নতুন মোড়। অভিযুক্তদের অনুশোচনা, তরুণীর নতুন অভিযোগ, তার পরিবারের কান্না, সব মিলিয়ে ঘটনাটি এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনাকে অবাক করতে পারে। গাজীপুরের আলোচিত এই ঘটনার শুরুতে তরুণী জানিয়েছিলেন তিনি নিজের ইচ্ছায় অভিযুক্ত খালুর সঙ্গে গিয়েছিলেন, কিন্তু কয়েকদিন পর পরিস্থিতি বদলে যায়। এবার তার দাবি তাকে কৌশলে ঢাকা থেকে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকদিন আটকে রেখে জোরপূর্বক সম্পর্ক করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, আশেপাশের মানুষ যাতে সন্দেহ না করে সেই জন্য তাকে স্বামী স্ত্রীর পরিচয় দিতে বাধ্য করা হয়েছিল বলে দাবি করেন এই তরুণী। অন্যদিকে অভিযুক্ত রেজাল করিম ক্যামেরার সামনে নিজের ভুল স্বীকার করে তিনি বলেন, তিনি দাবি করেন আইনের বিরুদ্ধে যে শাস্তি নির্ধারণ করা হোক তাই মেনে নেবেন। এমন ভুল যেন আর কেউ না করে দেশবাসীর প্রতিও সেই আহ্বান জানান তিনি। এদিকে মেয়ের মায়ের কান্নার বাড়ি হয়ে ওঠে পরিবেশ। তিনি অভিযোগ করেন তার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে আত্মীয় স্বজনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ঘটনার পর এলাকাবাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলেছেন আত্মীয়তার মধ্যে পবিত্র সম্পর্কে এমন অভিযোগ কল্পনারও বাইরে। তাই প্রকৃত সদ্য উদ্ঘাটনের নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তবে মনে রাখতে হবে, এই ঘটনায় বিভিন্ন পক্ষে ভিন্ন ভিন্ন দাবি করেছে। অভিযোগগুলো তদন্তাধীন এবং চূড়ান্ত সত্য আদালত ও তদন্তের মাধ্যমে নির্ধারণ হবে। এখন সবার নজর একটাই প্রশ্ন, তদন্ত শেষে আসল সত্য কি সামনে আসে, আর আইনের বিচার শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয়। আপনার মতে এমন ঘটনায় আইন অনুযায়ী কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? মন্তব্য করে জানান আপনার মতামত।